সো এভরিয়ান, আমরা সেই পরিত্যক্ত বাড়ির সামনে আছি। এখানে রাতের বেলা নাকি জিনভূত আসে। সে জানে না। সো যেভাবে মানে চারপাশে জঙ্গল আর ঝোপঝাপ আপনারা দেখতেছেন, একদম পরিত্যক্ত। সেই 2021 সাল থেকে এই বাড়িটি পরিত্যক্ত ছিল। তখন থেকে এখন পর্যন্ত এই বাড়িটি পুরোই এখন মানুষহীন বসবাসরত আছে। তো আমরা আসছি এখানে ঘুরতে। চারপাশটা খুব নিঝুম এবং ঝিঝি পোকার শব্দে খুব কলরল একটা স্নিগ্ধ শব্দ আমাদেরকে মুগ্ধ করছে। আর দেখতেছি এখানে অনেক ফল গাছের আমরুল, তারপর হচ্ছে তেঁতুল গাছ, তারপর হচ্ছে ডাব গাছ অনেকগুলো আছে, নারকেল গাছ। আর অলরেডি আমরা ডাব পেরেছি। তারপরে এই যে ব্যক্তিটা তার ডাব পারলাম, এই ব্যক্তি খাইতে আছে, আর এই ব্যক্তি তাই রয়েছে। ঠিক আছে, আমরা এখন ডাব খাবো। ভাইকে শুধু দেখাবো, কিন্তু ভাই কপাল আজকে ডাব নাই। আজকে ডাব নাই কেন? ডাব নাই কেন? আপনারা চিরদিন আসবেন, চিরদিন খাবেন, আমরা তো পারবো না। আসলে ডাবগুলোর দিকে তাকাইলে মনে হচ্ছে যে ডাবগুলো খুবই পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ ডাবগুলোর যত্ন নেওয়া হয় নাই। কারণ ডাবের ভিতরে অনেক পরিমাণ স্কেচ, দাগ এবং ঘষা মাজার বয়ে গেছে, দেখা যাইতেছে। এই যে সিয়াম দেখাইতেছে, আর এই ক্যালকালাইয়া হাসিয়ে দিছে আমার কথা শুনে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তুমি এই ডাবটা যে পারছো, এই ডাবটা তো শিশু। এখন এই শিশু ডাবের নির্যাতন মামলা তো তুমি খেয়ে যাবা অলরেডি। এই শিশু ডাব কেউ পারে? এগুলো অহরহ হচ্ছে। আচ্ছা, একটা দেখছি যে তাল গাছ, এই তাল গাছটা কি পুরুষটা কি নারী? এটা এটা আবুকার ক হ্যাঁ নারী এটা নাকি নারী? এই ছোট্ট একটা খাল আছে এখান থেকে, সে পরিত্যক্ত বাড়ির খাল। ও চমৎকার বিষয় হচ্ছে যে এটা এমন পরিত্যক্ত জায়গা, কিন্তু এই পরিত্যক্ত জায়গার ভিতর থেকে হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে এখান থেকে। ঠিক আছে, কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, এই পরিত্যক্ত বাড়ির ভিতরে বিদ্যুৎ চলে আসছে। ঠিক আছে, ও পরিত্যক্ত বাসার ভিতরে তো মিটার ওয়াচ দেখতে পাচ্ছি আমরা। এই যে মিটার, এই জায়গা থেকে লাইন নিছে। এই টিউবওয়েল কি এর সাথে? এই বাড়ির ভিতরে টিউবওয়েল নাকি? টিউবওয়েল বাড়ির বাইরে? আচ্ছা, এই গ্যাসটা কি গ্যাস? এইটা এটা তো নাম জানা নাই। হ্যাঁ, আরে ভাই আপনি সাবধানে দেখেন। আরে ভাই এই পড়ে যাবেন। আপনি কি শুরু করছেন? রিস্ক নেওয়া যাবে না, আপনি সাবধানে ওঠেন। আরে ভাই ওই ভূততে আপনার বুকটুক ছালাই যাবে, আপনি এই পেছ থেকে নর্মালি উঠেন। আমিও ডাব গাছে উঠতে পারি, কিন্তু এখন হচ্ছে এত বড় গাছে উঠি না, এখন অনেক দিন হয়ে গেছে গাছে উঠি না। ঠিক আছে, আমাদের সাগর ভাইয়ের ঋণ শোধ হবে না। ভাই যে পরিমাণ কষ্ট করে আমাদের খাওয়াইতে আছে, তার ঋণ শোধ হবে না। সে অনেক খালি গায়ে আপনি উঠছেন কেন? টি শার্ট বা জামা বা কোনো কিছু গায়ে দিয়ে উঠতেন, তাহলে তো বুকে কোনো লাগবে না, স্কেচ বা দাগ পড়বে না। আচ্ছা, আমরা সবাই মোটামুটি যার যার অবস্থান থেকে করতেছি, ব্যস্ততায় আছি। এখন আমরা হচ্ছে এই ব্যক্তিটির নাম জানবো। এই তোমার নাম কি? ইমাম হাসান না ফ্যাসাদ? হাসান, সরি, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা যাই হোক, তোমার নাম হচ্ছে ইমাম হাসান। তোমার বাসা কোনটা? এইখানে একটা, ওইখানে আছে দুইটা। ওরে বাবা রে, এতগুলো বাড়ি, মানুষের একটা বাড়ি থাকে সেটা আমি জানি, কিন্তু এই ইমাম হাসানের কয়টা বাড়ি? একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটে বাড়ি। হ্যাঁ, তাহলে তো মনে হয় যে এমনি খুব বিলিনিয়ার অবস্থাশালী ব্যক্তি। আচ্ছা ঠিক আছে, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 3-তে পড়ো? তোমার তো দেখে মনে হয় যে তুমি ক্লাস 6 অথবা 5-এ পড়ো। এই যে ধন্যবাদ যারা এইটার পিছনে কি হয়েছে। আর সমস্যা নেই, ওটা আমি পরিষ্কার করে নিই মনে। আচ্ছা তুমি মাদ্রাসায় পড়ো? কোন ক্লাসে? ও বুঝতে পারছি। আর এটা বললো কেন, পলাই গেছে নাকি গেছে? আচ্ছা যাও, তুমি ক্লাস 3-তে পড়ো? আচ্ছা, সেখান থেকে বিদায় হয়ে গেছো, আর এখন কোথায় বিদায় নেবে আবার নতুন করে? আচ্ছা, মোবাইল কিটা তোমার তাহলে? ও আচ্ছা, সাগর ভাই। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, ধন্যবাদ তোমাকে তোমার পরিচয়টা জানার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি কি ডাব খাবা? ও ডাব খাবে না।
এখন কি তুমি ডাব খাবা নেও